বলা হয়েছে রুরাল এরিয়াতে ICDS এর নিজস্ব কেন্দ্র করতে হবে। নিজস্ব কেন্দ্র আপনারা যারা ভাড়া থাকেন বা অনেক থাকেন সেগুলো নিজস্ব করে করা শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, অবসর গ্রহণের সময় ফোন করতে হবে, নিজস্ব কেন্দ্র দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আবার কতজন হবে আমাদের?
তোমার কি ইউনিফর্ম নাই নাকি? গ্যাস প্রদান করতে হবে আপনাদেরকে, প্রত্যেকে যে আপনাদের ইউনিফর্ম সেই ইউনিফর্ম বছর নিতে হবে, এবং যদি কটন শাড়ি হয় খুব ভালো হয়। আমরা বলেছি যে প্রত্যেকের সাম্মানিক বৃদ্ধি করতে হবে, বেতন বৃদ্ধি করতে হবে, আপনাদেরকে স্থায়ীকরণ করতে হবে। আপনাদের যে পদে অর্থ রাজ্য থেকে পান বা বাদবাকি যে কেন্দ্র সরকারের যে প্রজেক্ট, সেইখানে তাদের ওনাদেরকে ভাবাতে হবে যে আপনারা প্রজেক্ট চালাচ্ছেন, অথচ তার নির্দিষ্ট একটা বেতন তাদেরকে বাড়াচ্ছেন না। এই টাকায় এই বেতনে ওনারা কি সংসার চালাতে পারবেন? এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যেখানে তাদের যে প্রতিনিয়ত হারে যেভাবে বেতন বৃদ্ধি করছেন, তাহলে সেখানে দাঁড়িয়ে কেন এনাদের নিয়ে ভাববেন না? কেন ভাবা যাবে না? কেন করবেন না? কেন উন্নতি করবেন না? প্রতিটা সেন্টারে কেন দেওয়াল লিখন থাকবেন? প্রতিটা সেন্টারে উন্নতিকরণ করতে হবে, শিশুদের আরও যাতে ভালো আহার দেওয়া যায়, আরও কিছু করা যায় সেগুলো। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে আমাদের মধ্যে গুটি কয়েক কেউ কেউ আছেন যারা তার বিরোধিতা করেন, যারা তার বিরোধিতা করেন তারা যথা সময়ে সেন্টারে পৌঁছান না, বা কেউ সেন্টারে গেল আমাদের কাছে খবর আছে ফোনের মধ্যে ব্যস্ত থাকেন। কেউ আবার দেখা যায় যে সঠিক সময় আমাদের কাছে অনেক প্রধান সাহেবরা রিপোর্টিং করছে যে আপনারা যত সময় যে সময়ে লিভ করা দরকার তার আগে আপনারা লিভ করেন। আমি অনুরোধ করব যে আপনারা সরকারি কান্ডারি উন্নয়নের প্রতিক্রিয়া আপনারা যেমন মা, আপনারা সেরকম কারো সন্তান, আপনারা কারো ওয়াইফ, যে যেভাবে বিরাজ করছেন আপনারাই পারেন। আপনারা চুড়ো পারেন, রান্নাও করেন, সবই পারেন। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে আপনাকে অনুরোধ করবো করজোরে যে আমরা যখন সেই সৈনিক হয়েছি, আমরা যখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ছত্রছায়া আমরা যে মেম্বারশিপ নিয়েছি, সেখানে আমাদের খালি দাবি আদায় যেমন থাকবে, তার সাথে সাথে আমাদের সেখানে প্রত্যেকেরই কিছু দায়িত্ব কর্তব্য থাকবে, যাতে আমরা সঠিক সময়ে স্কুলে যাই, আমরা সঠিক সময়ে স্কুল থেকে লিভ করি, এবং বাচ্চা যে যা যাবতীয় যা জিনিস সেই যাতে আমরা ভালোভাবে প্রতিদিন সেইটা করতে পারি, সেই জন্য প্রত্যেককে দাবি নিতে হবে, মানে সেইটা দায়িত্ব নিতে হবে। আমরা যেন কোথাও থেকে এরকম কোনো না পাই যে এই সেন্টারে এইভাবে চলছে বা এইভাবে চলছে না। আমরা যেমন বলছি আমাদের দাবি নিয়ে, আমরা আমাদের আত্মসমালোচনাও করছি। কারণ কি, আমাদের মধ্যে কারোর মধ্যে প্রত্যেকের মধ্যে এটা একটা জানবেন পরিবার, এখানে প্রত্যেকেই হচ্ছে সদস্য, পরিবারের সকল সদস্য হচ্ছে আপনারা। অর্থাৎ সেই পরিবারের ছেলে মেয়ে বাবা মা আত্মীয় স্বজন পাড়া সবাই যেমন পরিবার, সেরকম আমরা এটা একটা পরিবারের মিলে করছি। এখানে কেউ কারোর ক্ষতি করবেন না, কেউ সবাই কারোর বিপদে পড়লে পাশে চলে যাবেন, আপনার পাশে সেন্টার আগে যাবে, তারপরে সেন্টার যাবে, তারপরে আমরা আছি, সবাই ঠিক হবে। যার যেখানে অসুবিধা হবে কোঅপারেট করবেন, যোগাযোগ করবেন, যাতে কারোর না অসুবিধা হয়। এই পরিবারে সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই অঙ্গীকার যেমন আমরা করবো সেরকম আপনাদেরকেও নিতে হয়। সাথে সাথে যদি কেউ এইখানে সরকার বিরোধী সংগঠন বিরোধী কার্যকলাপ করেন, একটু চুপ করে যান, শুনুন মন দিয়ে একটু। তার যথাযোগ্য আমরা তার এগেন্সে ব্যবস্থা নেব। জেলা লেভেল এখানে যদি না হয়, ব্লক লেভেল না হয়, জেলা লেভেল না হলে নাকি রাজ্য স্তর থেকে আমরা সেই এইটুকু আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি। এবং আজকে এই 11 দফা দাবি নিয়ে আজকে আপনাদের সম্মানীয় শ্রদ্ধেয় সিডিপিও সাহেব আমাদেরকে দুটোর সময় টাইম দিয়েছেন, দুটো অলরেডি অতিক্রান্ত। আমরা এই 11 দফা দাবি নিয়ে ওনার চেম্বারে প্রবেশ করব। আমরা অনুরোধ রাখবো আপনারা এখানে যে আমাদের 11 দফা দাবি আছে করবেন। আমরা ভিতরে গিয়ে স্যারের সঙ্গে আলোচনা করে আমরা এসে কি বললেন করবো, তারপরে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তার আগে কেউ লিভ করবেন না। যারা আছেন সবাই অল্প সময় নেব, আপনারা সবাই ওয়েট করবেন। আপনারা অনুমতি দিলে আমরা ভিতরে যাব। অনুমতি দিচ্ছেন না? আচ্ছা অভিজিৎদা একটু দেখে নিচ্ছি। আমাদের আইসিডিএস ম্যাডামের 4 জন আছে কমিটির সহায়তা এবং গড়বেতা 1 নম্বর ব্লক কমিটির উদ্যোগে এবং সকল প্রিয় আইসিডিএস শাখা সংগঠনের সকল নেতৃত্ব আজকে যারা এসে উপস্থিত হয়েছে, প্রথমে গড়বেতা 1 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা জানাই। আজকে আপনারা জানেন, অবগত হয়েছেন সকলে, যে আজ আমরা 11 দফা দাবি নিয়ে আপনাদের বিভিন্ন দাবি নিয়ে আজকে আমরা 2 তারিখে সাথে সাথে আপনাদের যে আধিকারিক সাহেব ওনার কাছে আমরা
আমরা রাস্তা দিয়ে যখন যাবো আমাদের প্রত্যেক নেতৃত্ব আছেন, ওনারা শৃঙ্খলাবদ্ধভাবে যাতে কোনো রকম অসুবিধে কারণ না হয় প্রত্যেককে সুস্থভাবে নিয়ে আমরা সারিবদ্ধ শৃঙ্খলা মিলে আমরা ওইখানে আমাদের দাবি নিয়ে সাউন্ড করবো। তারপরে উনি কতজনকে অ্যালাউ করবেন ভিতরে, আমাদের নেতৃত্ব যারা আছেন আপনাদের মধ্যে থেকে যারা আছেন তারা সহ আমরা ভিতরে গিয়ে 11টা দাবি নিয়ে আপনাদের নিয়ে আলোচনা করবো এবং বেরিয়ে আসার পরে উনি বললেন সেটা আপনাদের কাছে সকলের কাছে আমরা চেষ্টা করবো। সাথে সাথে আমরা দয়া করে কেউ বাড়ি যাবেন না, কেউ চলে যাবেন না, মিছিলের পিছন থেকে কেউ সাইড হয়ে যাবেন না। হ্যাঁ, কোনো সকলের কাছে আমি শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা যখন ভিতরে থাকবো আমাদের এই 11 দফা যে দাবি, সেই দাবি আমরা প্যারেডে দিচ্ছি। তাতে হচ্ছে আপনাদের কাছে প্রক্রিয়া আছে, আপনারা সেই সাইডে সাউন্ডিং করবেন। তাতে আমি ওভারঅল সবার জন্য জ্ঞাতার্থে বলে দিচ্ছি এই 11 দফা দাবি কি আছে একটু আস্তে আস্তে সবাই শুনবেন, আস্তে আস্তে পিছনে আসতে। 1 নম্বর পয়েন্ট বলা হয়েছে রুরাল এরিয়াতে ICDS এর নিজস্ব কেন্দ্র করতে হবে। নিজস্ব কেন্দ্র আপনারা যারা ভাড়া থাকেন বা অমুক থাকেন সেগুলো নিজস্ব করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ICDS কেন্দ্রের রান্নার গ্যাসের ব্যবস্থা করতে হবে, কারণ ছোট ছোট বাচ্চারা তাদের চোখে প্রচণ্ড ধোঁয়া হয়, তার জন্য করতে পারে না, তাদেরও অসুবিধা হয়। এটা কিন্তু সার্বিক দাবি করছি, এটা কিন্তু আপনাদের জেলার আপনাদের মধ্যে জানেন জেলা নেতৃত্ব এসছেন, আমাদের মহিলাদি এবং মাধ্যমিক এসছেন, রাজ্য নেতৃত্ব, উনি আমার জেলা কমিটির মেম্বার তথা নেতৃত্ব, হ্যাঁ ওনারা এসছেন, এগুলো ওনারাও জানেন। ওনাদের মাধ্যমে জেলা কমিটির মাধ্যমে আলোচনায় কিন্তু হয়েছে, এটা পাস হয়েছে, ঠিক আছে। আমরা কিন্তু কাউকে না দেখিয়ে বা লুকিয়ে কোনো ব্যাপারটা না। হ্যাঁ, তাহলে 3 নম্বর বলা হয়েছে রাজ্য তহবিল সঠিক সময়ে প্রত্যেক মাসে পাওয়া গেলেও কেন্দ্রীয় তহবিল সঠিক সময়ে পাওয়া যায় না। কেন্দ্রীয় তহবিল সঠিক সময়ে যাতে পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর ষান্মাসিক বৃদ্ধি করতে হবে, কেন্দ্রীয় তহবিল থেকে প্রত্যেকের বেতন বৃদ্ধি করতে হবে। 5 নম্বর বলা হয়েছে অবসর গ্রহণের সময় এককালীন পদে অর্থের পরিমাণ বাড়াতে হবে। 6 নম্বর ICDS কর্মী ও সহায়িকাদের পদেও শাড়ির গুণগত মান উন্নত করতে হবে। ব্যাকেটে বলা হয়েছে কটন শাড়ি হলে ভালো হয়। 7 নম্বর বলা হয়েছে প্রতি মাসের বিল সবজি ও জ্বালানি বিল পেতে দেরি হয়, তার সুরাহা করতে হবে যাতে প্রতি মাসে বিল সবজি ও জ্বালানি বিলের টাকা পাওয়া যায় প্রতি মাসে। 8 নম্বর বলা হয়েছে সেন্টারে দেওয়াল লিখন ও করতে হবে। 9 নম্বর বলা হয়েছে পোষানা এর কাজের জন্য মোবাইল ফোন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বিচার ও ইনসেন্টিভ খরচ বৃদ্ধি করতে হবে। 10 নম্বর বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কর্মের অভিজ্ঞতা অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের পদোন্নতি করতে হবে। 10 নম্বরে বলা হয়েছে 10 নম্বরে 11 নম্বরে সুবিধা আছে, সুবিধার মধ্যে আমাদের মাথায় আছে কিছু আছে, কিছু ট্রান্সফার আছে, কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা এটা ওদের নিয়ে আসবে, কিছু ট্রান্সফার হবে সেগুলো আমরা বরং ওনার কাছে আলোচনা করবো। ঠিক আছে, এই হচ্ছে দাবি।